আসসালামু আলাইকুম। হোম আপ ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আজকে আমরা চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি অনুক্রম ও ধারা নবম শ্রেণী 2024-এর গণিত বইয়ের। ইতিমধ্যে আমরা অনুক্রম নিয়ে অনেক কিছু আলোচনা করেছি। আজকে আমরা 36 নম্বর পৃষ্ঠার একক কাজ দিয়ে এই চতুর্থ পর্ব শুরু করতে যাচ্ছি। খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখব, হোপফুলি এটা খুবই কাজে দেবে। তো চলো শুরু করি। দেখো 36 নম্বর পৃষ্ঠাতে একক কাজ বলে যে ব্যাপারটা রয়েছে, এখানে একটা ছক দেওয়া আছে। সেই ছকে কি লেখা আছে? নিচের অনুক্রমগুলো পর্যবেক্ষণ করো, প্রতিটি অনুক্রমগুলোর পদগুলোর মধ্যকার বৈশিষ্ট্যগুলো লেখো। এখন বৈশিষ্ট্য বলতে কি, এটা যে আদৌ অনুক্রম কি না সেটা আমরা কিভাবে বুঝবো? ইতিমধ্যে আমরা যেটা বুঝে গেছি যে অনুক্রমগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট জিনিস যোগ করে পরের পদ হয়, অথবা যে কোনো পদের থেকে পূর্ব পদের বিয়োগফলটা একই রকম হয়। আমরা যদি এখানে লক্ষ্য করি যে দেখো 10-এর থেকে 13 থেকে 10 বাদ দিলে আমরা পাবো 3, 10-এর থেকে 7 বাদ দিলে পাবো 3, 7-এর থেকে 4 বাদ দিলে আমরা পাবো 3, আবার 4-এর সাথে 3 যোগ করলে পাবো 7, 7-এর সাথে 3 যোগ করলে পাবো 10, আবার 10-এর সাথে 3 যোগ করলে পাবো হচ্ছে 13। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট যে মানটা আসছে সেটা হচ্ছে কত? 3। তো এখানে আমরা লিখতে পারি এইভাবে যে এখানে প্রথম পদ আমরা যদি এইভাবে লিখি যে 1 নম্বরটা আমরা এখানে লিখি যে এখানে প্রথম পদ কত, সেটা 4। তারপর আমরা কি লিখতে পারি? এবং পরবর্তী পদগুলো কি হয়েছে? ক্রমান্বয়ে, এখানে প্রথম পদ হচ্ছে 4 এবং পরবর্তী পদগুলো ক্রমান্বয়ে কি হয়েছে? 3 যোগ, এটা 3 হবে, একটু স্পষ্ট করে লিখি, 3 যোগ করার মাধ্যমে বৃদ্ধি পেয়েছে বা একটি পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্য কত? 3। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের বৈশিষ্ট্য। 2-এ কি দেওয়া আছে লক্ষ্য করো, এখানে দেওয়া আছে হচ্ছে যে -2, -6, -10, -14। তো এটা থেকে আমরা এখন কি বুঝতে পারি? এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি, আমরা দেখো যে -2 এর সাথে কত যোগ করলে -6 আসবে। আমরা যদি স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে এখানে দেখো, এটা আমরা 2 নম্বর এখন করতে যাচ্ছি যে 2, এখানে প্রথম পদ কত? -2। তো পদের পার্থক্য কত? 1 পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্য সেটা কত? দেখো এখানে যদি আমরা -6 নেই এবং তার সাথে যদি আমরা মাইনাস করি পূর্ববর্তী পদ, সেটা কত? -2। তাহলে আমরা কি লিখতে পারি? -6 আর মাইনাসে মাইনাসে +2 অর্থাৎ -4। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদ যদি 2 হয় এবং পরবর্তী পদগুলো কি -4 করে কমেছে। দেখো 2 এর পরে যখন 3 আসবে, তারপরে যখন 4 আসবে, এটা কিন্তু বৃদ্ধি পাওয়া, কিন্তু -2, -3, -4 এটা কিন্তু আলটিমেটলি হ্রাস পাওয়া। তো এখানে আমরা কি লিখতে পারি? এখানে প্রথম পদ যদি -2 হয়, এক পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্য কত? -4। সুতরাং কি হবে যে এখানে এক পদ হতে অপর
পদ -4 করে হ্রাস পেয়েছে। ওকে, আচ্ছা পরেরটা কি দেওয়া আছে? পরের নম্বর হচ্ছে 3 নাম্বার। এখানে লেখছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম পদ কত? 1/2। তাহলে এক পদ হতে পূর্ববর্তী পদের পার্থক্য সেটা কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/2, তারপরের পদটা হচ্ছে 1, তারপরের পদটা হচ্ছে 3/2, তারপরের পদটা হচ্ছে 2। তো আমরা যদি যে কোনো একটা পদ নিই, ধরলাম হচ্ছে 2, তার পূর্ববর্তী পদের পার্থক্য এখানে -3/2। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসছে 2, আর এখানে 2 আর 2 4 বিয়োগ 3 অর্থাৎ 1/2। সুতরাং এক পদের থেকে পূর্ববর্তী পদের পার্থক্য হচ্ছে 1/2। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এখানে প্রথম পদ হতে পরবর্তী পদ 1/2 করে বৃদ্ধি পেয়েছে। এখানে দুইটা জিনিস আমরা দেখতে পারি। একটা বলতে পারি হচ্ছে কি, আমরা যদি এইভাবে নোট লিখি যে স্টার্ট দিয়ে, যে নোটটা হচ্ছে এরকম যে পদগুলো বৃদ্ধি বা হ্রাস পেতে পারে এটাকে আমরা যদি এভাবে লিখি, বৃদ্ধি বা হ্রাস পেতে পারে, সুন্দর করে লিখি, বৃদ্ধি বা হ্রাস পেতে পারে, কিন্তু সমান্তর অনুক্রমের ক্ষেত্রে কি হবে? পদের পার্থক্য একই থাকবে। এটা আমাদের মনে রাখলেই হবে। তো আশা করি এইটুক আমরা বুঝতে পেরেছি। 36 নম্বর পেজের যে একক কাজটা আছে এটা কিন্তু আমরা করে ফেললাম। তো চলো আমরা দেখি বইতে আর কি লিখছে। দেখো এখানে লিখছে যে কাজটি করে নিশ্চয়ই জানতে পারলে যে প্রতিটি অনুক্রমের পাশাপাশি দুটি পদের মধ্যে একটি সাধারণ পার্থক্য আছে, তাই না? দেখো আমরা সাধারণ পার্থক্য কি, মানে এক পদের সাথে আরেক পদের যে অন্তর বা যে কোনো পদের সাথে আরেক পদ কি কত বৃদ্ধি পাইছে বা কত হ্রাস পাইছে এটা কিন্তু একই থাকবে। প্রথম পদটির সাথে একটি নির্দিষ্ট সংখ্যা যোগ বা বিয়োগ হয়ে পরবর্তী পদটি তৈরি হয়েছে এবং অনুক্রমটির যে কোনো পদের থেকে পরের পদের তৈরিতে একই বৈশিষ্ট্য বিদ্যমান। যে অনুক্রমে এই ধরনের বৈশিষ্ট্য মেনে চলে তাকে আমরা বলবো সমান্তর অনুক্রম অথবা অ্যারিথমেটিক সিকোয়েন্স। সমান্তর অনুক্রমের পদটিকে আমরা কি বলবো? প্রথম পদকে বলবো A1 এবং সাধারণ অন্তর অর্থাৎ এক পদের থেকে পূর্ববর্তী পদের যে বিয়োগফল সেটাকে আমরা D দ্বারা প্রকাশ করব এবং একটি সমান্তর অনুক্রমের বীজগণিতীয় রূপটি আমরা নিচের মতন করে দেখতে পারি। দেখো লক্ষ্য করো যে প্রথম পদকে আমরা A দ্বারা প্রকাশ করব, A। তার মানে কি, এখানে আরেকটা জিনিস বলছে যে সাধারণ অন্তর মানে এক পদের থেকে আরেকটা পদের পার্থক্য হবে হচ্ছে D। তার মানে প্রথম পদ যদি A হয় পরের পদ কি হবে? A প্লাস D হবে। কারণ কি, A প্লাস D এর থেকে যখন আমরা -A করব তাহলে আমাদের সাধারণ অন্তর D বের হবে। আবার পরের পদটা কি হবে? পরের পদটা যেটা হবে সেটা হচ্ছে A, প্রথমে তো প্রথম পদটা হচ্ছে কি A প্লাস কি, প্রথম পদটা হচ্ছে আমি যদি এইভাবে লিখি, প্রথম পদটা হচ্ছে A, তারপরের পদটা হবে কি A প্লাস D, তারপরের পদটা হবে কি A প্লাস 2D। লক্ষ্য করো এই A প্লাস D এর থেকে যদি A প্লাস 2D আমরা বিয়োগ করি এইভাবে যে A প্লাস 2D বিয়োগ A প্লাস D, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? A প্লাস 2D মাইনাস A প্লাসে মাইনাসে মাইনাস D। তো দেখো A কাটা 2D থেকে D বাদ দিলে আমাদের সাধারণ অন্তর কিন্তু D বের হইল।
তাহলে আমরা একটা জিনিস কিন্তু প্রুফ করতে পারি, সেটা কেমন দেখো, যে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এখন অনুক্রমটির একটা সাধারণ পথ তো থাকতে হবে, যে বীজগাণিতিকভাবে যদি আমরা প্রকাশ করতে পারি সেটা কি হইতে পারে। লক্ষ্য করো যে প্রথম পদ তো হচ্ছে এ, দ্বিতীয় পদে কিন্তু হয়ে যাচ্ছে কি 2d, তৃতীয় পদে হয়ে যাচ্ছে 3d, চতুর্থ পদে হয়ে যাচ্ছে 4d। তো এখন আমরা যদি এভাবে লিখি যে যে এ তারপরে হচ্ছে গিয়ে যেমন এ প্লাস ডি, তারপর হচ্ছে এ প্লাস 2d, তারপরে এ প্লাস কত 3d, এরকম হচ্ছে। তো তার থেকে ভালো যদি আমরা এইভাবে লিখি, দেখো যে এ প্লাস এন মাইনাস 1d, এটা মানে কি যে পদটা থাকবে। তো প্রথম পদের ক্ষেত্রে এন কত 1, দেখো এটাকে এখন এ প্লাস এন মাইনাস 1dটা কেন ঠিক আছে, ধরো প্রথম পদ যদি 1 হয়, এন ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে আমরা এখানে যদি লিখি যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এ হলো গিয়ে প্লাস, এ তো এই এনের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 1 মাইনাস 1 ইন্টু ডি। তো দেখো এ প্লাস 1 মাইনাস 1 মানে কত 0 ইন্টু ডি, 0 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে 0 আসবে, অর্থাৎ শুধু পাচ্ছি হচ্ছে আমরা এ। এর মানে কি আমরা এই যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি দ্বারা যে কোনো পদের মান বের করতে পারবো। একটা জিনিস বলে রাখি, এখন আমরা অঙ্কগুলো করতেছি একটা প্রাইমারি স্টেজে, আমরা ধাপে ধাপে যখন আরও বেশি অঙ্ক করব তখন এ প্লাস এন মাইনাস 1ডিটা আমাদের কাছে অনেকটাই সহজ মনে হবে। আপাতত এটা আমরা একটা ধরে নিলাম, এটা একটা অ্যারিথমেটিক সিকোয়েন্স। তো চলো আমরা পরের পৃষ্ঠায় যাই, সেখানে আমাদের একটি দলগত কাজ করতে হবে। আচ্ছা, দলগত কাজের ছকটা আমরা একটু দেখে নিই, যেখানে লিখছে যে টাইটেলগুলো হচ্ছে অনুক্রম, সমান্তর, সমান্তর নয়, সমান্তর হলে সাধারণ অন্তর কত এবং যৌক্তিক ব্যাখ্যা। লক্ষ্য করো একটা কথা হচ্ছে গিয়ে যে সমান্তর অনুক্রম হলে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে গিয়ে একটি সাধারণ অন্তর থাকবে, অর্থাৎ এক পদের থেকে পূর্ববর্তী পদের যে পার্থক্যটা এটা কিন্তু একই হতে হবে। তো 1 নম্বর অঙ্কটা আমরা যদি লক্ষ্য করি, এখানে আছে হচ্ছে -4, তারপরে হচ্ছে 3, তারপর হচ্ছে 10, তারপর হচ্ছে 17। তো সাধারণ অন্তর একই কিনা আমরা একটু দেখি, যে যেই পদটা 17 তার পূর্ববর্তী পদ হচ্ছে 10, এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি 7। এখন যখন 10 পদটা আমরা নিব, তার পূর্ববর্তী পদ দেওয়া আছে 3, তার পার্থক্যও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 7। আমরা আরও একটা দেখি যে যখন আমরা 3 নিব, তার থেকে যখন মাইনাস করব হচ্ছে পূর্ববর্তী পদ -4, দেখো যে এখানে কিন্তু 3 আর মাইনাসে মাইনাসে প্লাস, আর ওদিকে হচ্ছে 4 সমান হচ্ছে 7। তো আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি সমান্তর ধারা, কারণ এদের সাধারণ অন্তর হচ্ছে 7। তো তাহলে আমরা কি করব, সমান্তর ধারাকে এখানে একটা টিক দিয়ে দেব, আর সমান্তর নয় এটাকে একটা ক্রস দিয়ে দিব। যৌক্তিক ব্যাখ্যা কি, যে এখানে প্রথম পদ কত -4 হতে পরবর্তী পদ 7 করে বৃদ্ধি কি পেয়েছে, তাই না? ঠিক আছে না, নাকি ঠিক নাই? এটা ঠিক নাই নাকি ঠিক আছে? এটা ঠিক আছে। কিভাবে 7 করে বৃদ্ধি পাইছে, এখন আমরা যদি হিসাব করি, এই যে -4 আছে তার সাথে যদি আমরা 7 যোগ করি আমরা পাবো কিন্তু 3, আবার 3 সাথে যখন আমরা 7 যোগ করব পাবো কত 10, আবার 10-এর সাথে যখন আমরা 7 যোগ করব পাবো হচ্ছে 17। তো সুতরাং আমাদের প্রথম উত্তরটা হচ্ছে এটি একটি সমান্তর ধারা। এর পরেরটা আমরা দেখি, যে এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে এখানে যেটা লেখা হচ্ছে যে 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 16। যদি সমান্তর ধারা হয় তাহলে আমাদের কিন্তু এটা ব্যাখ্যা করতে হবে, আর যদি সমান্তর ধারা না হয় তাহলে তার কোনো আলোচনা নেই। তো দেখো এখানে যে কোনো পদের যদি পার্থক্য আমরা চিন্তা করি বা সাধারণ অন্তরটা কত চিন্তা করি, 16 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে পাবো 7, কিন্তু 9-এর থেকে 4 যদি আমরা বাদ দিই তাহলে পাবো 5, আর 4-এর থেকে 1 বাদ দিলে আমরা পাবো 3। তার মানে কি কোনো মিল নাই, সাধারণ অন্তরটা এখানে নাই।
সুতরাং এটা সমান্তর ধারা নয়, এই জন্য সমান্তরের কথার ক্ষেত্রে আমরা দেখলাম ক্রস, আর সমান্তর নয় ইয়েস, আর সাধারণ অন্তর কত ড্যাশ, আর কোনো যুক্তির প্রয়োজন নেই। আমাদের দুইটা অঙ্ক কিন্তু হয়ে গেছে। এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো যদি ধরে ধরে করি আমাদের অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করতে পারবো। এরপর আমরা পরেরটা দেখি, আমরা পরেরটা একটু উঠাই। প্রথম 1 নাম্বারটা তো আমাদের ডান হয়ে গেছে, এরপর আমরা 3 নাম্বারটাতে কি লেখা আছে, -1/3, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে আবার 1/3, এরপর হচ্ছে 2/3। তো প্রথম কথা হচ্ছে কি আমরা চেক করব যে এটা সাধারণ অন্তর আছে কিনা। তো প্রথমে যে কোনো একটা পদ আমরা সাপোজ নিলাম হচ্ছে 2/3, বিয়োগ হচ্ছে কত তার পূর্ববর্তী পদ মানে 1/3। ওকে, এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে লসাগু হচ্ছে 3, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 1, 1কে 2 দ্বারা গুণ করলে 2 পাইলাম, আর এখানে 1 পাইলাম। আমরা এখানে পাচ্ছি হচ্ছে 1/3। আমরা আর একটা দেখি যে 1/3 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে কত পাবো, সেই 1/3 পাবো। আরও একটা কাজ করি, 0 থেকে মাইনাস যদি আমরা করি -1/3, লক্ষ্য করো 0 আর মাইনাসে মাইনাসে হচ্ছে +1/3 অর্থাৎ 1/3। তো আমরা এখানে সাধারণ অন্তর কত পাইছি, কি লিখছে যে এটা সমান্তর হলে সাধারণ অন্তর, এটা অবশ্যই সমান্তর, সমান্তর 9-এর জায়গায় ক্রস, আর সাধারণ অন্তর কত 1/3। তাহলে এখানে কি হয়েছে, প্রথম পদ হচ্ছে -1/3 এবং পরবর্তী পদ কি হয়েছে 1/3 করে বৃদ্ধি পেয়েছে। ওকে, সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। কিভাবে বৃদ্ধি পেয়েছে আমরা একটু আবার প্রুফ করি। প্রথমে আছে -1/3, তার সাথে যখন +1/3 করব, এটা কাটাকাটি করে আমরা কত পাইছি 0। দেখো আমাদের কিন্তু দ্বিতীয় পদটা 0ই আছে। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এরপরের পদটা কি লিখছে, এরপরে কি বলছে যে x-3, x-5, x-7, এখানে আমাদের সাধারণ অন্তর আছে কি নাই এটা আমাদের প্রুফ করতে গেলে আমাদের একটু রাফ করে নিই। আমরা যে কোনো একটা পদ ধরে নিলাম x-7, তার থেকে যদি আমরা পূর্ববর্তী পদকে বিয়োগ করি মানে বিয়োগ পূর্ববর্তী পদ কত x-5, দেখি কি দাঁড়াচ্ছে x-7, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস অর্থাৎ -x, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস, কত আসছে 5, কত পাচ্ছি x আর -x কাটা, -7 থেকে +5 মানে হচ্ছে -2, এটা পাইলাম আমরা। এখন আর একটা পদ দেখি, এখানে একটা পদ আছে কত x-5, তার সাথে আমরা বিয়োগ করব হচ্ছে প্রথম পদ যেটা দেওয়া আছে x-3, দেখি কি দাঁড়ায়, প্রথমে আসতেছে x-5 মাইনাস x আর মাইনাসে মাইনাসে +3, তাহলে x আর -x কাটা, -5 থেকে +3 করলে আমরা পাচ্ছি হচ্ছে -2। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ অন্তর আছে, সেটা কত, সেটা আছে সেটা হচ্ছে -2। সুতরাং এটা একটা সমান্তর ধারা টিক দিয়ে দিলাম, সমান্তর 9 ক্রস দিয়ে দিলাম, আর এখানে কি হয়েছে -2 করে বৃদ্ধি পেয়েছে। কিভাবে লক্ষ্য করো, আমরা যখন দেখব x-3 আছে তার সাথে যখন -2টা অ্যাড করব তাহলে x আর মাইনাসে মাইনাসে এই যে প্লাস 3 আর 2 5, অর্থাৎ -3 আর -2 হচ্ছে -5, আবার -5 এর সাথে যখন আমরা -2টা যোগ করব তাহলে x -5 -2 মানে হচ্ছে -7, তাহলে দেখো x-3 তারপর x-5 তারপর হচ্ছে x-7। সুতরাং এটা অঙ্কটা আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা যে দলগত কাজটা, এটা হচ্ছে দলগত কাজ, পৃষ্ঠা নাম্বার কত, এটা হচ্ছে পৃষ্ঠা, একটু দেখে নিই নিচ থেকে, 37 নাম্বার পৃষ্ঠা। আমরা 36 নাম্বার পৃষ্ঠার একক কাজ এবং 37 নাম্বার পৃষ্ঠার দলগত কাজটা কিন্তু করে ফেললাম। আমরা আরও কাজ করব, তো চলো আমরা ধাপে ধাপে করতে থাকি। এতক্ষণে আমরা কিন্তু বুঝে গেছি যে সাধারণ অন্তরটা কি, মানে যে কোনো পদের থেকে পূর্ববর্তী পদের পার্থক্যটা যদি সমান হয় সেটা হচ্ছে সাধারণ অন্তর। এখন আমরা কিন্তু এটাও বুঝে গেছি যে সাধারণ পদ বা এনতম পদটা কি।
এটা করতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে, দেখো এখানে আমরা কিভাবে সহজে বের করতে পারবো যে একটা অনুক্রম দেওয়া আছে, সেটা হচ্ছে 4, তারপর 14, তারপর 24, তারপরে 34। তো সাধারণ অন্তর কত? আমরা এখানে 34 থেকে 24 যদি বাদ দিই পাবো 10, 24 থেকে 14 বাদ দিলে পাবো 10, এবং 14 থেকে 4 বাদ দিলে পাবো হচ্ছে 10। তাহলে এখানে সাধারণ অন্তর কত? 10। তো দেখো প্রথম পদ যদি 4 হয়, পরেরটা যদি 14 হয়, তারপরটা যদি 24 হয়, তারপরটা যদি 34 হয়, তাহলে এর পরেরটা কত হবে? 10 যোগ হবে, তার মানে 44, তারপর একটা 10 যোগ হবে মানে 54, তারপরটা 10 যোগ হবে অর্থাৎ 64। আমরা কিন্তু সহজেই করে ফেললাম। এখন কথা হচ্ছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আমরা কিন্তু বের করে ফেলছি। আমাদেরকে যদি এখন যে এইটুক যদি মুছে, সাপোজ আমাদের এইটুক নাই, এখন ডাইরেক্ট যদি বলে যে অষ্টম পদটা কত, অষ্টম পদ কত, তখন আমরা কিভাবে বের করব? এটা একটা বোঝার বিষয় যে অষ্টম পদটি কত। তখন আমাদের যেই বিষয়টা প্রয়োজন হবে সেটা হচ্ছে, একটু আমি তোমাদেরকে শেখানোর জন্য বলি। আমরা জানি যে সাধারণ পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। ওকে, এখন a হচ্ছে প্রথম পদ, সেটা কত? 4, প্লাস আমাদেরকে কি বলছে? অষ্টম পদ মানে 8 মাইনাস 1, এরপরে কত? ডি আমরা অলরেডি বের করছি, সাধারণ অন্তর হচ্ছে 10। তাহলে দেখি আমরা কি পাচ্ছি। এখানে 4, 8-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে 7, 7-এর সাথে 10 যোগ করলে কত হবে? 70। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যোগ চিহ্ন, যেহেতু এটা এখানে আসতেছে 70 আর যোগ, তার মানে কত পাচ্ছি? 74। তো লক্ষ্য করো, আমরা কিন্তু একটু আগে বের করছিলাম প্রথম পদ 4, তারপরে 14, 24, 34, 44, 54, 64। দেখো 10 যোগ করলে কিন্তু এই 74ই আসতেছে। সুতরাং আমরা শুধুমাত্র অষ্টম পদ না, আমাদেরকে যদি বলা হয় 50তম পদ, অথবা এখানে লেখছে তোমাকে যদি 120তম পদ বা 350তম পদ নির্ণয় করতে বলে, তুমি কি এভাবেই একটি করে নির্ণয় করবে? আমরা এভাবে বের করব না, আমরা সাধারণ পদ ব্যবহার করব, সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি, যেখানে a হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, আর n হচ্ছে যততম পদ, ওকে। এখন দেখি পরেরটা কি লিখছে। পরেরটা লিখছে, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেটা হচ্ছে -4, -2, 0, 2। এখানে সাধারণ অন্তরটা কিভাবে বের করছে দেখো, যে -2 এর থেকে -4 যদি আমরা বিয়োগ করি, তাহলে মাইনাসে মাইনাসে হচ্ছে এখানে কত? প্লাস, অর্থাৎ 4-এর থেকে আমরা যখন -2 করব তাহলে পাবো হচ্ছে 2। আবার -2 এর থেকে যখন আমরা -4 করব তখনও কিন্তু পাবো হচ্ছে, আমরা যদি এভাবে করি, দেখো যে কোনো একটা পদ, এখানে প্রথম পদটা নিলাম 2, তার পূর্ববর্তী পদ আছে 0, এখানে মাইনাস যদি করি আমরা পাবো 2। এরপরে দেখো আছে -2, তার পূর্ববর্তী পদ কত? -4, এখানে তাকে যদি আমরা মাইনাস করি তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে আসছে -2 আর মাইনাসে মাইনাসে +4, অর্থাৎ 4-এর থেকে 2 বাদ দিলে আমরা পাবো 2। তাহলে সাধারণ অন্তর কত পাইলাম? 2। এখন দেখো -4, -2, 0, 2, তাহলে পরের পরটা কি হবে? 2 যোগ করছি, প্রত্যেকটাতে 2 করে বৃদ্ধি পাইছে, অর্থাৎ এখানে আমরা পাবো 4, তারপরে 6, তারপরে 8। কিন্তু আমরা যদি এখানে এখানে যে আমরা জানি 10 হবে, কিন্তু আমরা যদি ডাইরেক্ট বের করতে চাইতাম তাহলে কিভাবে বের করতে পারি? দেখো এটা হচ্ছে প্রথম পদ, তারপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, দেখি অষ্টম পদটা আসলে 10 আসে কিনা। আমাদের সূত্রটা কি? a প্লাস n-1 ইন্টু ডি। তো প্রথম পদ কত দেওয়া আছে? a দেওয়া আছে হচ্ছে -4, প্লাস আমাদেরকে বের করতে হবে অষ্টম পদ, তাই না? অষ্টম পদ অর্থাৎ 8, এখানে -1, ডি হচ্ছে কি? সাধারণ অন্তর, যেটা আমরা পাইছি 2। তাহলে এখানে হচ্ছে 4 যোগ 8-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 7, 7-এর সাথে 2 যোগ করলে কত হয়? 14,
14 থেকে -4 করা মানে হচ্ছে 10। দেখো এখানে কিন্তু আলটিমেটলি 10ই আসছে। আমরা 2 2 2 করে বের করতে গেলে অল্প সংখ্যার জন্য বা অল্প পদের জন্য আমরা তাড়াতাড়ি করতে পারবো, কিন্তু যখনই আমরা 120টা বা 350টা পদ বের করতে যাব তখন কিন্তু অবশ্যই আমাদের এই যে সাধারণ পদ দিয়েই কিন্তু অঙ্কটা করতে হবে। এখন আমরা ফাইনাল অঙ্কটা দেখি, যেখানে লেখা আছে 1 ডিভাইডেড 4, 2 ডিভাইডেড 4, 3 ডিভাইডেড 4, তারপরে হচ্ছে 1। এখানে আমাদের সাধারণ অন্তরটা কি হবে আমরা একটু করার চেষ্টা করি। আমরা একটা পদ নেই, সেটা হচ্ছে গিয়ে 1, তার পূর্ববর্তী পদ কত দেওয়া আছে 3/4, তাহলে বিয়োগ করতে হবে। লসাগু হচ্ছে 4, 4 1 4 -3, অর্থাৎ 1 ডিভাইডেড 4। এখন দেখি 3 ডিভাইডেড 4 এর সাথে 2 ডিভাইডেড 4 করলে 1 ডিভাইডেড 4 আসে কিনা। তো একটা পদ নিলাম হচ্ছে 3 ডিভাইডেড 4, তার সাথে বিয়োগ হচ্ছে 2 ডিভাইডেড 4, তাহলে 4 হচ্ছে লসাগু 3 - 2। দেখো 3 এর থেকে 2 বাদ দিলে 1, আর ডিভাইডেড 4, এখানেও কিন্তু 1 ডিভাইডেড 4 1 ডিভাইডেড 4 আসতেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা সাধারণ হচ্ছে 1 ডিভাইডেড 4, সাধারণ অন্তর। এখন আমাদেরকে যদি বলা হয় যে 3টি পদসমূহের অনুক্রম লেখো, তো এখানে 1 এর পরে আমরা যদি যোগ করি এইভাবে যে 1 যোগ 1 ডিভাইডেড 4, তার মানে 4, 4 1 4 যোগ 1, অর্থাৎ 5 ডিভাইডেড 4। তাহলে এখানে আসতেছে কত 5 ডিভাইডেড 4। ওকে, আমরা এটা বুঝতে পেরেছি। তারপর এটা কত আসবে 5 ডিভাইডেড 4 এর সাথে যখন আমরা 1 ডিভাইডেড 4 যোগ করব, তাহলে লসাগু যদি করি 4, তার মানে 5 + 1, অর্থাৎ 6 ডিভাইডেড 4। এখানে 6 ডিভাইডেড 4 বোঝাই যাচ্ছে পরেরটা হবে 7 ডিভাইডেড 4। কিন্তু আমরা যখন 120তম পদ বা 350তম পদ অথবা 15তম পদ বের করব, তখন অবশ্যই আমাদেরকে সাধারণ অন্তরের কথা মনে রাখতে হবে। তো এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা আজকে আরও একটু পড়াশোনা করার চেষ্টা করব। দেখো কিছু পড়াশোনা কিন্তু আমরা অলরেডি অ্যাডভান্স করে ফেলছি। এখানে বলছে যে যেহেতু আমরা 120তম পদ বা 350তম পদ নির্ণয় করার ক্ষেত্রে একটা একটা করে নিলে হবে না, আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা সাধারণ পদের মধ্যে করতে হবে। এখানে বলছে কি যে তাহলে চলো অনুসন্ধান করে দেখি কোন ক্রমের সাধারণ পদ বা nতম পদ নির্ণয় করা যায় কেন। এখানে বলছে কি যে একটা উদাহরণ, সেটা কি, সেটা হচ্ছে 3 8 13 18। নিশ্চয়ই এটি একটি সমান্তর অনুক্রম, তাই না? যেহেতু প্রশ্নবোধক কথা বলছে, আমরা একটু প্রুফ করি। আমরা দেখি যে কোনো পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্য সমান হয় কিনা। 18 থেকে 13 বাদ দিলে আমরা পাবো 5, 13 থেকে 8 বাদ দিলে আমরা পাবো 5, 8 থেকে 3 বাদ দিলে আমরা পাবো 5। অর্থাৎ প্রথম পদের সাথে 5 যোগ করলে আমরা পাবো 8, তারপরের সাথে 5 যোগ করলে পাবো 13, 13-র সাথে 5 যোগ করলে পাবো 18। সুতরাং এটা একটা সমান্তর অনুক্রম। এখন বলছে কি এবার অনুক্রমের পদগুলোর মধ্যে কোনো ধরনের বৈশিষ্ট্য আছে, চলো একটি করে বিশ্লেষণ করি। আমরা 37 নম্বর পৃষ্ঠা থেকে 38 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এখানে কি বলছে যে তা থেকে কোনো সাধারণ সূত্র পাওয়া যায় কি না তালিকা করে অনুসন্ধান করি। দেখো প্রথম পদ দেওয়া আছে কত 13, প্যাটার্নে 13। এখন দেখো আমরা কিন্তু লিখতে পারি কত 13 + 5 × 0। কেন আমরা 5 × 0 দিলাম লক্ষ্য করো, এখানে কয়টা পদ ছিল, এখানে ছিল 1 2 3 4টা, তাই না? কিন্তু আমরা এখানে 5 × 0 কেন দিছি? আমরা এই কারণে 5 × 0 দিছি যে এখানে এক পদের থেকে আর এক পদের পার্থক্য কত ছিল। আমরা যদি এখানে এই বিষয়টাকে একটু যদি এখান থেকে লিখে নিয়ে আসি, দেখো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো 3 8 13 18, 3 8 13 18, পার্থক্য কত 5, পার্থক্য কত 5, পার্থক্য হচ্ছে 5। সুতরাং প্রথম পদের সাথে প্রথম পদ যদি 3 হয়, তার সাথে সাধারণ অন্তর কিন্তু নাই। তার মানে কি সাধারণ অন্তরটা এখানে যখন 5 পাইছে, এটার সাথে হচ্ছে 0, কারণ প্রথম পদ তো প্রথম পদই, তার আগ পিছে তো তার আগে তো কোনো পদ নাই। এরপরের পদটা কি হয়েছে যে 3 যোগ 5 × 1, এর মানে কি, এর মানে হচ্ছে 3 আর 5 1 5,
পাইলাম হচ্ছে 8। এরপরেরটা কি 3 যোগ 5 ইন্টু 2, তার মানে কি 5 দুগুণে 10 আর 3 13। এরপরেরটা কি, এরপরটা 3 যোগ 5 ইন্টু 3, তার মানে কি 3 5 15 আর 3 18। এখন কাজটা আমাদের কি দেখো, প্রথমে আসছে হচ্ছে 0, তারপরে হচ্ছে কি 1 2 3 মানে ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে, কিন্তু সাধারণ অন্তর কিন্তু ঠিকই আছে। তো আমরা কি জানি প্রথম পদকে প্রকাশ করা হয় এ দ্বারা, তারপরে হচ্ছে যোগ, এরপরে সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা, আর এদিকে কি আছে যেই পদটা আমরা ধরবো তার থেকে 1 মাইনাস হবে, তাই না? প্রথম পদে কি আছে 0 আছে, তার মানে কি 1 বিয়োগ 1 মানে হলো 0, অর্থাৎ আমরা যে পদ বের করব সেটা যদি n-তম পদ হয় তার সাথে কি হবে -1 হবে। সহজেই কিন্তু আমরা এটা বুঝে গেলাম। আমাদেরকে যদি দেখো এখানে আছে 18, এটা কত নাম্বার পদ? 4 নাম্বার পদ। আমাদেরকে যদি বলা হয় 4 নাম্বার পদটা বের করো, আমরা কিভাবে বের করব? এ হচ্ছে 3 প্রথম পদ, যোগ সাধারণ অন্তর হচ্ছে ডি কত 5, এরপরে হচ্ছে আমাদেরকে কি বলছে 4 নাম্বার পদ বের করতে, মানে এন এর জায়গায় আমরা 4 দেব আর -1 হবে। দেখো 3 যোগ 5 গুণ 4-এর থেকে একবার দিলে 3, কত পাচ্ছি আমরা 3 যোগ 15 সমান হচ্ছে 18। দেখো চতুর্থ নাম্বার পদ কিন্তু আমরা বের করে ফেলছি। তো আমরা এই যে সাধারণ পদটা মানে a প্লাস n-1 ইন্টু ডি, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দেখো একটা উদাহরণের অঙ্ক এখানে করছে, কিভাবে করছে সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখো লেখা আছে কি যে 7 11 15 19 অনুক্রমের n-তম পদ নির্ণয় করো। n-তম পদের সূত্র থেকে 15তম পদ এবং 120তম পদ নির্ণয় করো। তো কিভাবে আমরা করব? দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ এটা যে একটা সমান্তর অনুক্রম, কিভাবে প্রুফ করব? আমরা সবাই জানি যে যে কোনো পদ থেকে পূর্ববর্তী পদের পার্থক্য একই হবে। 19 থেকে 15 বাদ দিলে আমরা পাবো 4, 15 থেকে 11 বাদ দিলে পাবো 4, 11 থেকে 7 বাদ দিলে আমরা পাবো 4, অর্থাৎ সাধারণ অন্তর এখানে 4। n-তম পদটা কি? এটা হচ্ছে n ইকুয়ালস টু a1 মানে প্রথম পদ যেহেতু, তারপর হচ্ছে n-1 ইন্টু ডি মানে সাধারণ অন্তর। এখন এখানে বলছে যে প্রথম পদ 7, পদ সংখ্যা হচ্ছে n, আমরা জানি না আসলে, এখানে বলছে কি n-তম পদের সূত্র থেকে, এবং আমাদেরকে বলছে n-তম পদ নির্ণয় করো। n-তম পদ নির্ণয় করতে গেলে কি করতে হবে? পদ সংখ্যা হচ্ছে n আর সাধারণ অন্তর হচ্ছে ডি সমান কত? পার্থক্য হচ্ছে 4। তাহলে n-তম পদটা কি হবে? n-তম পদ হবে হচ্ছে গিয়ে এই যে a প্লাস n-1 ইন্টু ডি, প্রথম পদ হচ্ছে গিয়ে 7 যোগ n-তম পদ তো nই থাকতেছে যেহেতু আমরা জানি না -1, আর ডি হচ্ছে সাধারণ অন্তর 4। তাহলে আমরা লিখতে পারি 7 প্লাস 4n-4, অর্থাৎ 4n 7 থেকে 4 বাদ দিলে 3। এটা হচ্ছে আমাদের কি n-তম পদ। এখন আমাদেরকে বলছে যে n-তম পদ থেকে 15তম পদটা বের করো। প্রথম পদ যদি 7 হয়, দ্বিতীয় পদ যদি 11 হয়, তৃতীয় পদ 15 হয়, চতুর্থ পদ 19 হয়, তাহলে আমাদের 15তম পদটা কত? 15তম পদ বের করার খুবই সহজ একটা উপায় হচ্ছে এই যে এখানে 4n প্লাস 3 যে আছে, সুতরাং 4 ইন্টু 15তম পদ আমরা বের করব, প্লাস 3, 4 15 60 প্লাস 3 অর্থাৎ 63। খুব সহজে বের করে ফেললাম। এভাবে কিন্তু আমরা 120তম পদের মানটাও বের করে ফেললাম। এখন 38 নম্বর পৃষ্ঠাতে আমাদের একটু মাথা খাটাতে বলছে, তো চলো আমরা একটু মাথাটা খাটাই। আমাদের এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে 7x প্লাস 2, 5x প্লাস 12, 2x মাইনাস 1 একটি সমান্তর অনুক্রম হলে x এর মান নির্ণয় করো। x এর মানটা নির্ণয় আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে প্রথম পদ দেওয়া আছে, দ্বিতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে। এখন যেহেতু এটা একটা সমান্তর অনুক্রম লেখাই আছে, সুতরাং এদের সাধারণ অন্তর কিন্তু একই হবে। সাধারণ অন্তরটা মানে কি? যে পদ আছে তার পূর্ববর্তী পদের পার্থক্যগুলো কি হবে? সমান হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা যদি এখানে আমরা যদি এভাবে লিখি যে এখানে প্রথম পদ সমান হচ্ছে 7x প্লাস 2, দ্বিতীয় পদ সমান দেওয়া আছে কত? 5x প্লাস 12, তৃতীয় পদ দেওয়া আছে কত? 2x মাইনাস 1। সুতরাং যেহেতু
যেহেতু এটি একটি কি সমান্তর অনুক্রম, তাই এদের কি সাধারণ অন্তর সমান, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এটা আমরা সহজেই লিখতে পারি, যেহেতু সাধারণ সমান্তর অনুক্রমের ক্ষেত্রে কি হয়, সাধারণ অন্তর একই হয়। তাহলে আমরা লিখতে পারি তৃতীয় পদটা কত দেওয়া আছে, তৃতীয় পদ দেওয়া আছে 2x - 1 মাইনাস এখানে দ্বিতীয় পদ কত দেওয়া আছে 5x + 12 সমান দ্বিতীয় পদ কত 5x + 12 বিয়োগ প্রথম পদ হচ্ছে 7x + 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x - 1 মাইনাস 5x - 12 ইকুয়ালস টু 5x + 12 মাইনাস 7x মাইনাসে প্লাসে -2। তাহলে আমরা এখানে একটু কি লিখতে পারি, দেখো আমরা আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেটটা হচ্ছে x এর মান বের করতে হবে। তো এখান থেকে আমরা x এর মানটা কিভাবে বের করব, দেখো এখানে আছে 2x আর এখানে আছে -5x, তার মানে আমরা এখানে লিখতে পারি -3x আর এখানে আসতেছে -13 ইকুয়ালস টু 5x আর এদিকে আছে -7x মানে হচ্ছে মাইনাস কত 2x আর এদিকে হচ্ছে +12 -2 মানে হচ্ছে +10। এখন x এরগুলো যদি আমরা একদিকে নিয়ে যাই তাহলে আসতেছে এখানে -3x আর এদিকে -2x যদি পক্ষান্তর করি হয়ে যাবে +2x আর এদিকে -13কে যদি পক্ষান্তর করি তাহলে এখানে 10 + 13 বা আমরা এখানে লিখতে পারি x - x সমান হচ্ছে কত 23। সুতরাং x সমান হচ্ছে -23। দেখো সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। আমাদেরকে বলছে x এর মান বের করতে, আমরা কিন্তু x এর মানটা বের করে ফেললাম। এখন আমরা যদি একটু প্রুফ করতে চাই, দেখি তো প্রুফটা হয় কিনা। আমরা x সমান কত পাইলাম, x সমান পাইছি হচ্ছে -23। তো এই মানটা যদি এখানে বসাই যে 7 × -23 + 2 কত আসতেছে, আচ্ছা কমা এরপর আসতেছে কত 5 × -23 + 12 কমা মানে x এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিচ্ছি। তারপর আসতেছে 2 × -23 - 1। তাহলে দেখো এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 3 × 7 = 21 1 7 × 14 14 আর 2 কত 14 আর 2 হচ্ছে 16 -16 তারপর হচ্ছে +2 আর এখানে কত আসতেছে 3 × 5 = 15 5 5 × 2 = 10 আর 1 11 মাইনাস আর এখানে +12 এরপরে কত -46 - 1 তারপরে কত আসতেছে এখানে -159 আর এখানে আসতেছে কত 5 আর 2 3 বিয়োগ করলে 0 103 মাইনাস আর এখানে আসতেছে মাইনাস কত 47। এখন আমরা একটু ক্যালকুলেটরের সহায়তা নিয়ে দেখি আদৌ আমাদের ব্যাপারটা ঠিক আছে কিনা। -47 তারপরে কি আসতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি পার্থক্যটা দেখি -47 আর ওদিকে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে কি 103 তাই না 103। তাহলে কত পাচ্ছি আমরা এখানে -47 প্লাস 103 আসতেছে 56। দেখি এখানে এটার পার্থক্য হচ্ছে 56। আবার দেখো যে 103 থেকে -159 করলেও কিন্তু 56 আসতেছে। সুতরাং x = যে -23 এটা ঠিক আছে, ইটস ওকে। ওকে, তো আমাদের মাথা কাটানোটা হয়ে গেল। আমরা 38 নাম্বার পেজটার মাথা খাটিয়ে ফেললাম। আমরা আজকের ভিডিওর শেষ অংশটুকু এখন করতে যাচ্ছি।
এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়াশোনা করছি পুরোটার একটা ভালো প্র্যাকটিস হয়ে যাবে এই অংশটুকু যখন আমরা করব। এখানে লেখা আছে যে একক কাজ নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো, অর্থাৎ আমাদের এনতম পদের মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো 1 নম্বরে লেখা আছে যে 5, 12, 19, 26 ডট ডট ডট। এই ডট ডট দেওয়া মানে কি? এটা একটা অসীম অনুক্রম। আচ্ছা, এখন আমাদেরকে সাধারণ পদ বের করতে গেলে যেটা করতে হবে যে এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 5, তারপরে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি করব? আমরা দুইটা বিয়োগ দেখাবো। দেখলাম যে 26 থেকে -19 করলে আমরা যেটা পাবো সেটা কত? সেটা পাবো হচ্ছে 7। আবার 19 থেকে -12 যদি করি তাহলেও পাবো 7। আবার 12 থেকে -5 করলেও আমরা পাবো হচ্ছে 7। তো আমাদের সাধারণ অন্তর, সুতরাং ডি সমান হচ্ছে 7। এটা আমরা পাইলাম। তো আমাদের যেই মানটা এখন বের করতে হবে সেটা হচ্ছে কি এনতম পদের মান। তো এনতম পদের মান আমরা জানি যে আমরা জানি এনতম পদ এ এন সমান হচ্ছে কত? a1 প্লাস n-1 ইন্টু ডি। a1টা কত? a1টা হচ্ছে প্রথম পদ, সেটা হলো 5 প্লাস n-1, আর ডি হচ্ছে সাধারণত সেটা হচ্ছে 7। তাহলে 5 প্লাস গুণ যদি করি 7n - 7, তাহলে 7n - 7 থেকে +5 করলে আমরা পাবো হচ্ছে -2। তো এটাই হচ্ছে আমাদের কি উত্তর। সেটা কত? আমরা এখানে একটু লিখে রাখি যে 7n - 2। এরপর আমরা 2 নম্বর অঙ্কটা করি। 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? 1.5 0 -0.5। এটার আমাদের সাধারণ পদ বের করতে হবে। তো এটা হচ্ছে ক এর 2। তো একটু লিখে রাখি 1 0.5, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে -0.5। তো এখানে প্রথম পদ এ সমান কত? 1। সাধারণ অন্তর ডি সমান, আমরা একটা কাজ করি, কয়েকটা বিয়োগ করি। যেমন প্রথমটা এখানে আমি ধরলাম হচ্ছে -0.5, তার সাথে মাইনাস যদি 0 করি তাহলে কত পাবো? তাহলে এখানে পাবো হচ্ছে -0.5। আবার আমরা যদি আরেকটা করি যে এরকম, আরেকটা যদি এখানে এরকম দেখাই যে 0 - 0.5, এখানেও কত পাবো আমরা? 0.5, তার আগে একটা মাইনাস। তো সুতরাং আমরা বলতে পারি ডি সমান হচ্ছে -0.5। তো এনতম পদের সূত্রটা কি? সুতরাং এনতম পদ এ এন ইকুয়ালস টু হচ্ছে a1 প্লাস n-1 ইন্টু ডি। এ কত? এ হচ্ছে প্রথম পদ মানে 1 প্লাস n-1, ডি হচ্ছে -0.5। তাহলে 1 প্লাসে মাইনাসে -0.5n, আর এদিকে হচ্ছে মাইনাসে মাইনাসে +0.5। ওকে, এখন আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে আমরা সবাই জানি যে এখানে হচ্ছে গিয়ে যে 1 আর এদিকে প্লাস হচ্ছে 0.5। আমরা লিখতে পারি 1.0.5 বিয়োগ 1.0.5, তাই না? তো তাহলে কি আসতেছে? 1.5। 1 আর হাফ গুণ যোগ করলে কত হয়? 1.5 হয়। বিয়োগ হচ্ছে -0.5n। এটাই আমাদের কি উত্তর। আমরা দুইটা কিন্তু করে ফেললাম। উত্তরটা কত? এখানে লিখতে পারি 1.5
মাইনাস 0.5 n। এখন আমরা 3 নম্বর অঙ্কটা করব। তো চলো 3 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো 3 নম্বর অংশটুকু আমাদের কিন্তু একটু প্যাচের মধ্যে ফেলছে, যেখানে লেখা আছে যে 1 নম্বর কথা হচ্ছে এটি একটি সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করতে বলছে। সাধারণ পদ নির্ণয় করতে গেলে আমাদের একটি প্রথম পদ এর মান জানতে হবে এবং সাধারণ অন্তর ডি এর মান জানতে হবে। সমস্যাটা হচ্ছে এইখানে ডাইরেক্ট লেখা আছে যে সপ্তম পদ হচ্ছে -1, 16তম পদ হচ্ছে 17, কিন্তু প্রথম পদ এ বা সাধারণ অন্তর ডি এর মান আমরা জানি না। তাহলে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। কিসের 3? কয়ের 3। তো আমরা এভাবে যদি লিখি যে এখানে সমান্তর অনুক্রম এর সপ্তম পদ ইকুয়ালস টু হচ্ছে -1, এইটা, তাই না? এবং 16তম পদ সমান হচ্ছে 17, এইটুকু আমরা জানি। তো আমরা একটা সূত্র জানি যে আমরা জানি n তম পদ ইকুয়ালস টু হচ্ছে a1 প্লাস n-1 ইন্টু ডি। তো n যখন সপ্তম তখন হচ্ছে -1, আর n যখন 16 তখন হচ্ছে 17। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে a1 প্লাস n হচ্ছে যখন 17 মানে 7 আর এদিকে -1, a1 এর মানও জানি না আমরা, ডি এর মান জানি না, কিন্তু সপ্তম পদের মান হচ্ছে গিয়ে -1, এটা আমরা দেখলাম। এটাকে আমরা একটু গুছিয়ে যদি লিখি যে a1 প্লাস 7d মাইনাস ডি ইকুয়ালস টু হচ্ছে 1, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি দাঁড়াচ্ছে যে বা a1 প্লাস হচ্ছে কি 7d থেকে একটা d বাদ দিলে 6d ইকুয়ালস টু আমরা পাইছি কত? এখানে -1, তাই না? -1। এটাকে আমরা কি করলাম? একটা সমীকরণ ধরলাম। আবার কি করতে পারি যে আবার হচ্ছে গিয়ে এবার হচ্ছে 16তম পদের ক্ষেত্রে, তার মানে a1 প্লাস n এর জায়গায় কি হবে? 16 -1 ইন্টু ডি ইকুয়ালস টু কত? 17। এখানে আমরা লিখতে পারি a1 প্লাস 16 থেকে এক বাদ দিলে 15, মানে 15d ইকুয়ালস টু হচ্ছে 17। এটাকে আমরা ধরলাম সমীকরণ 2। এখন একটু বুদ্ধিমত্তা যদি আমরা পরিচয় দেই, দেখো আমরা কি পাচ্ছি যে আমরা সমীকরণ 1 আর 2 যদি বিয়োগ করি তাহলে এ কিন্তু বাদ হয়ে যাবে, আমরা শুধুমাত্র ডি এর মান পাবো। ডি এর মান পাওয়া মানে কি? সাধারণ অন্তর পেয়ে যাব। তাহলে আমরা যদি এভাবে লিখি যে এখানে বড় কোনটা? এখানে বড় যেহেতু 17, তো সুতরাং আমরা লিখতে পারি যে সমীকরণ 2 হতে 1 বিয়োগ করে পাই। এটাকে আমরা একটা কাজ করি, একটু এইদিকে চাপিয়ে লিখি, তাহলে আমাদের পরের অঙ্ক করতে সুবিধা হবে। একটু চাপিয়ে দিলাম এদিকে, করে পাই, এটা হলো পাই। তাহলে যদি বিয়োগটা করি দেখি কি দাঁড়াচ্ছে, যে এখানে আসতেছে a1 প্লাস 15d ইকুয়ালস টু 17, আর এদিকে হচ্ছে a1 প্লাস 6d ইকুয়ালস টু -1। কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে যেটা হচ্ছে যে a1 আর a1 কাটা, আর 15 থেকে 6 যদি আমরা বাদ দেই তাহলে পাবো হচ্ছে আমরা এখানে
9d ইকুয়ালস টু হলো 18। সুতরাং ডি সমান হচ্ছে 18কে 9 দ্বারা ভাগ করলে 2। তাহলে সাধারণ অন্তর কত পাইলাম? 2। সাধারণ অন্তরের যদি মানটা আমরা জানি তাহলে কিন্তু আমরা প্রথম পদের মানটাও জানবো। যে কোনো একটা পদে আমরা ডি এর মানটা যদি বসিয়ে দিই, দেখো যে এইভাবে যদি লিখি যে সমীকরণ 2a বা 1-এ আমরা যে কোনো একটাতে বসাই, সাপোজ হচ্ছে গিয়ে 2-এ লিখছি, যখন 2 লিখি 2-এ বসিয়ে পাই, কি বসিয়ে পাই? সমীকরণ 2-এ d ইকুয়ালস টু 2 বসিয়ে পাই। তাহলে কি আসতেছে এখানে? a1 প্লাস 15d ইকুয়ালস টু 17, বা a1 এর মান তো আমরা বেরই করব, 15 ইন্টু d এর মান হচ্ছে 2, এখানে হচ্ছে 17, বা a1 15 দোকানে 30 ইকুয়ালস টু হচ্ছে 17, বা যেটা আমরা পাচ্ছি সেটা কত? a1 সমান হচ্ছে 30কে যদি পক্ষান্তর করি মানে 17 বিয়োগ 30 অর্থাৎ মাইনাস কত? 13। আমরা a1 এর মান পেয়ে গেলাম -13, অর্থাৎ আমরা প্রথম পদ পেয়ে গেলাম -13, সাধারণ অন্তর পেয়ে গেছি হচ্ছে 2। সুতরাং আমরা লিখতে পারি সুতরাং n-তম পদ a1 প্লাস n-1 ইন্টু d, a1 কত? -13 প্লাস n-1 তো আমাদের বেরই করতে হবে, আর d হচ্ছে 2। তাহলে কত আসতেছে? -13 প্লাস এখানে 2n -2, অর্থাৎ 2n মাইনাস কত? 15। সহজেই কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। দেখো আমাদের মানটা কিন্তু বেড়ে হয়ে গেছে। অর্থাৎ আমাদের যদি এরকমও দেওয়া থাকে যে সপ্তম পদ এবং 16তম পদ বা যে কোনো এরকম দুইটা পদ দেওয়া যদি থাকে, আমরা কিন্তু এখান থেকে সাধারণ যে পদ এটাও কিন্তু বের করতে পারবো। তো আশা করি এইটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের আমরা মোটামুটি কয়ের 1 করে ফেললাম, এখন আমরা ক্ষয়ের এই যে দুইটা অঙ্ক আছে এইটুকু করতে পারলেই আজকের ভিডিওটা আমরা শেষ করে ফেলবো। তো চলো বাকি অংশটুকু করে ফেলি। একটা মজার পাঠ এখন আমরা শুরু করতে যাচ্ছি। লক্ষ্য করো এখানে লেখা আছে যে নিচের কি করতে বলছে? যে নিচের সমান্তরাল অনুক্রমের ফাঁকা পদগুলো নির্ণয় করো। কিভাবে করব? দেখো মজার বিষয়টা দেখো, এখানে প্রথম পদ দেওয়া আছে কত? 6, এরপরে ড্যাশ ড্যাশ ড্যাশ, তারপরে গিয়ে দেওয়া আছে 54। যেহেতু এখানে একটা ক্লোজ করে দিছে, সুতরাং এটা একটা সসীম অনুক্রম। তার মানে আমরা বুঝতে পারছি কয়টা পদ আছে। প্রথম পদ হচ্ছে 6, আর দ্বিতীয় পদ ড্যাশ, তৃতীয় পদ ড্যাশ, চতুর্থ পদ ড্যাশ, পঞ্চম পদে গিয়ে দেওয়া আছে কত? 54। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে এটা হচ্ছে 1 নাম্বার ক্ষয়ের, এখানে প্রথম পদ এ সমান হচ্ছে 6, এটা আমরা পাইলাম। পঞ্চম পদ কত? 54, তাই তো? তো সাধারণ অন্তর কত আমরা জানি না। সাধারণ অন্তরটা বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে পঞ্চম পদ 54, তাহলে আমরা যদি এইভাবে লিখি যে আমরা জানি n-তম পদ সমান হচ্ছে a1 প্লাস n-1 ইন্টু d। সুতরাং পঞ্চমতম পদ সমান হচ্ছে কত? এখানে a1 প্লাস 5-1 ইন্টু d, আর পঞ্চম পদটা কত? এখানে 54। তাহলে এখানে কত আসছে? যে a1 এর মানটা কত? আমরা মানটা তো জানি, যেহেতু ওখানে দেওয়া আছে প্রথম পদ হচ্ছে 6 প্লাস 5-এর থেকে একবার দিলে 4, আর এদিকে হচ্ছে d। তাহলে আমরা যদি একটু পুরো বিষয়টাকে পক্ষান্তর করি, মানে এই পার্টটাকে যদি এই পাশে চিন্তা করি আর এই পার্টটাকে যদি ওই পাশে চিন্তা করি,
তাহলে আসতেছে হচ্ছে গিয়ে দেখো 4d আর 6 কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে মানে 54 মাইনাস 6, বা এখানে 4d সমান কত হবে, 54 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা কত, আমরা পাচ্ছি হচ্ছে 48, তাই তো আমরা পাচ্ছি এখানে 48। সুতরাং ডি সমান হচ্ছে 4 12 48। দেখো প্রথম পদ আমরা পাইছি 6, দ্বিতীয় সাধারণ অন্তর পাইছি আমরা ডি, তাহলে আমরা কি করতে পারি, সুতরাং প্রথম পদ এ সমান হচ্ছে 6, দ্বিতীয় পদ এ প্লাস ডি মানে হচ্ছে 6 প্লাস 12 মানে হচ্ছে 18, তৃতীয় পদ কি হবে, এ প্লাস 2d মানে 6 প্লাস 2 ইন্টু 12 অর্থাৎ 12 দোকানে 24, 24 আর 6 কত, 24 আর 6 30। দেখো পার্থক্য কিন্তু সেই 6 তারপর 18 তারপর 30, তাহলে আমরা লিখতে পারি এখানে কত 6 18 30, পার্থক্য কত 42, সরি পার্থক্য হচ্ছে 12, তার মানে এখানে হবে 42। আবার দেখো 54 থেকে 42 বাদ দিলে কিন্তু আমরা 12ই পাবো, 42 থেকে 30 বাদ দিলে কিন্তু 12ই পাবো, 30 থেকে 18 বাদ দিলে সেই 12ই পাবো, 18 থেকে 6 বাদ দিলে 12ই পাবো। তো এই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা আমরা করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব, ক্ষয়ের 2। লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে, প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু প্রথম পদ নাই, দ্বিতীয় পদ দেওয়া আছে -3, তৃতীয় পদ দেওয়া আছে 2, এরপরে আবার কিন্তু একদম একটা সময় গিয়ে পাইলাম 17, এটা কত নাম্বার পদ, এটা যদি 1 হয় 2 3 4 5 6 নাম্বার পদ দেওয়া আছে 17। তো এখান থেকে আমরা কিন্তু দুইটা জিনিস বের করতে পারবো। কি জিনিস, এক নাম্বার হচ্ছে গিয়ে এখানে কিন্তু আমাদের এ সমান বের করতে হবে এবং ডি সমানও বের করতে হবে, অর্থাৎ প্রথম পদ আমরা জানি না, সাধারণ অন্তরও কিন্তু আমরা জানি না, বাট ষষ্ঠ পদ কত এবং দ্বিতীয় পদ কত, তৃতীয় পদ কত, এগুলো আমরা জানি। তাহলে আমরা যদি এভাবে করি, একটু আগে যে অঙ্কটা আমরা করছি যে কয়ের 3 নাম্বারটা, সেটার মতন যদি আমরা এখন করি এবং এটা যদি সাধারণ পদ বের করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা আমরা করতে পারবো। তো আমরা এভাবে লিখতে পারি, আচ্ছা অঙ্কটা আমরা এখানে একটু উঠাই, ড্যাশ কমা কত কত দেওয়া আছে, -3 2 ড্যাশ কমা ড্যাশ কমা 17। এখান থেকে আমরা কি করব, প্রথমে আমরা সাধারণ অন্তর এবং প্রথম পদটা বের করব। তো আমাদের কাজটা কি, যে এখানে মাইনাসের হিসাব টিসাব না নেই, আমরা তৃতীয় পদ লিখতে পারি, তৃতীয় পদ কত 2। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a1 প্লাস n-1 ইন্টু ডি ইকুয়ালস টু, যদি 2 হিসাব করি এটা হচ্ছে n-তম পদ, তাই না, n-তম পদের সূত্র, বা আমরা লিখতে পারি a1 প্লাস তৃতীয় পদ না, তার মানে n এর জায়গায় 3 - 1 ইন্টু ডি, তৃতীয় পদটা কত 2, তাহলে আমরা লিখতে পারি a1 প্লাস 3 থেকে একবার দিলে 2 ডি সমান সমান হলো 2। এটাকে আমরা ধরলাম সমীকরণ 1। আচ্ছা এরপরে আমরা আবার এই যে -3 যেটা আছে এটা কত, দ্বিতীয় পদের তাহলে সূত্রটা আমরা লিখতে পারি এইভাবে যে a1 2 - 1 ইন্টু ডি ইকুয়ালস টু হচ্ছে -3, বা a1 প্লাস 2 এর থেকে একবার দিলে
1 হয়, অর্থাৎ শুধু ডি ইকুয়ালস টু -3। এটা হচ্ছে সমীকরণ 2। এখন আমরা যেটা করতে পারি যে এখান থেকে প্রথমে আমরা সাধারণ অন্তরটা বের করব। সেটা কিভাবে? আমরা সমীকরণ 1কে যদি 2 দ্বারা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এর মানটা বাদ যাবে, শুধু ডি এর মানটা পাবো। তাহলে আমরা লিখতে পারি যে সমীকরণ 1 হতে 2 বিয়োগ করে পাই। কি দাঁড়াচ্ছে দেখি, যে a1 প্লাস 2d ইকুয়ালস টু হচ্ছে 2, আর এদিকে হচ্ছে a1 প্লাস হচ্ছে d ইকুয়ালস টু -3। তো যদি বিয়োগ করি, বিয়োগ বিয়োগ আর মাইনাস মাইনাসে প্লাস, এ আর এ কাটা, এদিকে 2d থেকে একটা d বাদ দিলে শুধু d থাকতেছে, আর 2 আর 3 5। তো d এর মান যদি 5 হয়, তো এটা যদি আমরা এখন সমীকরণ 1 এ বসিয়ে দিই, 1 নং, এটা হচ্ছে 1 নং এ ডি ইকুয়ালস টু 5 বসিয়ে, তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখি, যে এখানে a1 প্লাস 2d ইকুয়ালস টু হচ্ছে 2, বা a1 প্লাস 2 ইন্টু 5 ইকুয়ালস টু 2, অর্থাৎ a1 5 দোকানে 10, 10 যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসতেছে 2 - 10 ইকুয়ালস টু -8। তার মানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, লক্ষ্য করো যে আমাদের প্রথম পদটা কত, প্রথম পদ হচ্ছে এখানে -8, দ্বিতীয় পদ হচ্ছে -3, তৃতীয় পদ হচ্ছে 2, সাধারণ অন্তর তো আমরা বেরই করে ফেলছি, সেটা কত 5। তার মানে এখানে আসবে কত, এখানে 5-এর সাথে 2-এর সাথে 5 যোগ করলে 7, তার সাথে আবার 5 যোগ করলে 12, তার সাথে 5 যোগ করলে এই যে 17। অঙ্কটা সহজেই আমরা করে ফেললাম। তো এই ছিল আজকের আমাদের ভিডিওর শেষ মুহূর্তটুকু। আমরা আজকে অনেকগুলো কাজ করেছি, একদম আমরা মোটামুটি শুরু করেছিলাম কত নাম্বার পৃষ্ঠা থেকে একটু দেখি, আমরা শুরু করেছিলাম 37 নাম্বার পৃষ্ঠা থেকে। আমরা আজকে 37 থেকে মোটামুটি 39 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো করলাম। তো আশা করি ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে। আমরা পরবর্তী ভিডিওর জন্য পরিশ্রম করব এবং দ্রুত ফিরে আসব। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।